হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই গরমে আমার বিশ্বাস আপনারাও ভালো নেই এবং আপনাদের ভালোবাসার পাখিগুলোও ভালো নেই। এই গরমে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার ভালোবাসার পাখিগুলোকে ভালো রাখার। আর কিভাবে ভালো রাখছি সেটা নিয়ে ইনশাআল্লাহ কালকে থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন। গরমে কিভাবে আপনারা পাখির যত্ন নেবেন, গরমে আপনারা পাখিকে কোন কোন খাবার দিবেন, গরমে আপনারা কোন কোন পাখিকে খাবার দিবেন না, এই নিয়ে 3টা পর্ব ইনশাল্লাহ দেখতে পারবেন। সো এই গরমের শুরুতে যেটা আমি করতেছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি কবিতরের ঘরের মধ্যে স্প্রে করছি। এটা জীবাণুনাশক স্প্রে করছি, কারণ এই গরমের সময় কিন্তু বেশি রোগ জীবাণু সৃষ্টি হয়, কারণ অতিরিক্ত গরমের কারণে। তার পাশাপাশি স্প্রে করলে পাখি কবিতরগুলো কিছুটা সময়ের জন্য হলেও একটু আরামেই থাকে। আর আরেকটা কথা বলতে চাই যে আজকের ভিডিওতে, সেটা হচ্ছে আজকে 2 দিন থেকে আমি টানা ভিডিও দিচ্ছি না, তার জন্য দুঃখিত। আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে এটাই, আমার খুব কাছের একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছে, আর তার জন্য তার সাথে তাকে সময় দিতে যেয়ে আমাকে ম্যাক্সিমাম 2 দিন থেকে টানা হসপিটালে, সে আইসিইউতে অ্যাডমিট ছিল, যার কারণে ওখানে থাকতে হয়েছে। এতে করে আমি যেটা হয়েছে, আমার গ্রুপে বা আমার মেসেঞ্জারে বা আমার ফোনে আমি কাউকে ওইভাবে রেসপন্স করতে পারছিলাম না, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ আজকে থেকে আমাকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন, যখনই ফোন দিবেন বা মেসেজ করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে মারা গেছে তার জন্য জান্নাতুল ফিরদৌস দান করেন, এই দোয়াটা আপনারা সবসময়ের জন্য করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, খুব কাছের একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার কবিতরগুলোর বাচ্চা কোনটার কয়টা সংগ্রহ করতে পারি এবং বাচ্চা কয়টা সংগ্রহ করতে পারবো জানি না। গরমে যে জায়গায় বেঁচে থাকাটাই কঠিন, সে জায়গায় আসলে বাচ্চা পাওয়া, ডিম বাচ্চা পাওয়াটা একটু স্বপ্নেরই মতন। তারপরেও দেখি অনেকগুলো বাচ্চা, এর মধ্যে দেখলাম যেটা মাশাআল্লাহ, এখানে একটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছি। এর মধ্যে যেটা হয়েছে, আমার এই 2 দিনের ওই হসপিটালে যাতায়াতের কারণে আমি যে 2-1 দিনে আমার বাবার কাছে শুনতে পারলাম এর চেয়ে বড় বড় বাচ্চা কাক নিয়ে যা মেরে ফেলছে, যার কারণে আমি হচ্ছে আজকে এই গরমের মাঝে আমি বাচ্চাগুলো সংগ্রহ করতেছি। যেমন অন্য পাখি, যেমন লাভবার্ড, জাবা, হ্যাঁ, এইগুলো পাখির কিন্তু বাচ্চা বড় হয়ে গেছে ঘুঘুর, কিন্তু এই গরমের কারণে কোনো পাখি আমি ট্রান্সফার করছি না বা সংগ্রহ করছি না। কিন্তু এই কবিতরের ক্ষেত্রে কি, যে দেখেন খোপ থেকে বের করে নিচ্ছি, এই জন্য এখানে তো আর ওইরকম উড়াউড়ি করার কোনো অপশন নাই। কবিতরগুলো বের হয়ে গেল। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কিউটের ডাব্বা, দেখেন কত সুন্দর লাগতেছে বাচ্চাটাকে দেখে, খুব ভালো লাগতেছে। এই গরমের মাঝে পাখিগুলো, কবিতরগুলো এত সুন্দর করে ডিম পাড়ছে, আবার বাচ্চাগুলো নিয়ে আসে, বাচ্চা বড় হয়েছে, কিছু বাচ্চা ফুটছে। এই যে মাশাআল্লাহ, কিউটের ডাব্বা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন কোথায় ঝুড়ির মধ্যে করছে। মাশাআল্লাহ, দেখেন এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, মনে হয় আজকেই ফুটছে, এই যে ডিমের খোঁচা দেখে বোঝা যাচ্ছে আজকে বা কালকে, 2 দিন হতে পারে। দেখেন কত সুন্দর নড়াচড়া করছে বাচ্চাটা। আর কবিতরের মোটামুটি আমরা যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ, ধূসর কালারের আমার খুব সুন্দর একটা কবিতর, সেটা দেখতে পাচ্ছি। এই ডিমটা মেবি মনে হয় নষ্ট হয়েছে। মাশাআল্লাহ, এখানেও 2টা ডিম দেখতে পাচ্ছি, এখানেও 2টা ডিম দেখতে পাচ্ছি। এই গরমের মাঝে মাশাআল্লাহ এখানেও 2টা ডিম দেখতে পাচ্ছি। আর এই গরমের মধ্যে আমি যেটা করছি, দেখেন কিউটের ডাব্বা, আরও 2টা বাচ্চা। গরমের মধ্যে কি করতেছি সেটা কালকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। কালকে থেকে পর্বটা শুরু হবে, আর এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও দেখতে পারবেন। ব্লগ টাইপের ভিডিওগুলো কম দিচ্ছি যেন আমার পাখিগুলোকে বিরক্ত করা কম হয়, কারণ এই গরমের কাজ হলে ওরাও বিরক্ত ফিল করে, উড়াউড়ি করে ভিডিও করতে গিয়ে, এই জন্য আমি একটু কম করতেছি। ইনশাল্লাহ স্বাভাবিক হবে। সবাই সবার কবিতর, পাখি, অ্যানিমেলস নিয়ে খুব চিন্তিত। এই গরমের মধ্যে আমরা কিভাবে পাখিগুলোকে যত্ন করব, কি খাবার দিব, কি দিব না, হ্যাজিটেশনের মধ্যে আছে। সো ইনশাল্লাহ কালকে থেকে টানা 3টা ভিডিও দেখতে পারবেন, 3টা পর্ব। সেটা হচ্ছে এই যে গরমে আপনারা পাখিগুলোর কিভাবে যত্ন নেবেন। তো মোটামুটি যে কয়টাই পাচ্ছি খারাপ না। দেখেন দেশি কবিতর, আর দেশি কবিতর কিন্তু সারা দিন আমার ছেড়ে দেওয়া থাকে, উড়ে বের হয় ভালো, ওদের ইচ্ছা মতন গোসল করে নেয়, গোসলের পানির ব্যবস্থা করে রাখছি, এবং প্রতিদিন 2 বেলা করে স্যালাইন দিচ্ছি। এদের অনলি পাখির স্যালাইন দিচ্ছি, আর কোনো কিছু দিচ্ছি না। আর আপনারা পাখির স্যালাইনগুলো এই কবিতরগুলোকে দিবেন এবং ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে পাখির পানি, কবিতরের পানিগুলো গরম না হয়ে যায়। গরমের মধ্যে গরম পানি খাইলেই কিন্তু কবিতরগুলো স্ট্রোক করার চান্স আছে অনেক গুণে।
সো এই জিনিসগুলো আপনার খেয়াল করবেন। তারপর এমন একটা জায়গায় আর গাছপালার ব্যবস্থা রাখবেন যাতে ঠান্ডা জায়গায় বসতে পারে। আর যদি গাছপালাও না থাকে একটা ঘরের মতন করে দিবেন যে জায়গায় কবুতরগুলো যেন সুন্দরভাবে বসে থাকে। মাশাআল্লাহ, এখানে একটা সাদা কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি, আবারও তেলাপোকা হতে শুরু করছে। এটা খুব একটা খারাপ দিক। কয়েকদিনে কিন্তু তেলাপোকাগুলো একদম ফ্রি করছিলাম, আবার নতুন করে হতে শুরু করছে। সো আবারও নতুন থিওরিতে যেতে হবে। হ্যাঁ, নতুন থিওরিতে যেয়ে আমাকে ইনশাল্লাহ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি নাইং, এখানেও নাই। এখানে ডিম দুইটা নষ্ট হয়েছে মাশাল্লাহ। এখানে আবার 3টা ডিম দেখতে পাচ্ছি। 3টা ডিম দেখলেও কোনো লাভ নাই, কারণ এখানে একটা ডিম নষ্ট। যেটা নষ্ট সেটা আমরা বের করলাম। এই যে ডিমটা দেখেন নষ্ট, আর আমি দেখলেই বুঝতে পারি কোনটা ডিম নষ্ট আর কোনটা ডিম ভালো। এই যে ডিম নষ্ট, অনেক ডিম নষ্ট হয়েছে গরমের কারণে, কারণ ডিম পারছে কিন্তু ঠিক মতন তাপ দেয়নি। আর এগুলো বাচ্চা আগেই ফুটে গেছে গরমের আগেই। আর এবার এই সময় যে গরম, এই গরম আমার যতদিন পাখি পালার বয়সে কখনো এই সময় এত বেশি গরম আমি পাইনি। পাখির ঘরের তাপমাত্রা 40, এটা ভাবা যায়। আর আমি অলরেডি কিন্তু কিছু কিছু পাখিকে আমি রেস্ট দিতে শুরু করছি। কোন কোন পাখিকে রেস্ট দিতাম শুরু করলাম সেটাও আপনাদেরকে জানাবো। যদিও আমি কিন্তু রেস্ট দেই হচ্ছে জুন, জুলাই, আগস্ট, কিন্তু এবার এই গরমের কারণে এপ্রিল শেষ না হতে হতে মেয়ের আগেই প্রথমের দিকে আমাকে রেস্ট দিতে বাধ্য হতে হচ্ছে, কারণ আমার অবলা প্রাণীগুলোকে সুস্থ রাখতে হবে। আর কি পাখিকে রেস্ট দিলাম আর আপনারাও কোন কোন পাখিকে রেস্ট দিবেন এটা নিয়েও ইনশাল্লাহ ভিডিও আসবে দ্রুত। সো কবিতরেরগুলোর আমি মোটামুটি যেতটুকু পাচ্ছি ভালো। আমি চাই না এই গরমের মধ্যে এরাও ডিম বাচ্চা করুক, কিন্তু দেশি কবিতরকে আসলে রেস্ট দেওয়ার কোনো অপশন নাই যে আপনি বন্ধ করে রাখবেন, তাও কোনো বুদ্ধি নাই। এগুলো খুলে বের করারও সম্ভাবনা নাই। সো এরা এদের মতন করে করুক। আমার শুধু একটাই কাজের কাজ, সেটা হচ্ছে এদের যত্ন নেওয়া এবং বাচ্চাগুলো যত দ্রুত পাওয়া যায় এদের কাছ থেকে আউট করে দেওয়া, তাহলে এরা যে খাবারগুলো খাবে। আর আরেকটা জিনিস, যে গরমে কি কি খাবার দিবেন না এটা ইনশাল্লাহ সেদিন বলবো, এখন আমি আসলে বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ডিউরেশন টাইমটা অনেক বেড়ে যাবে। যে আপনারা এই গরমের মধ্যে কবিতরকে কোন খাবারগুলো একেবারেই টোটালি দিবেন না আর কোনটা দিবেন সেটাও নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো মোটামুটি আমার প্রতিটা খোপেই চেক করা হচ্ছে। আর এর গরমের মাঝে আরেকটা জিনিস খুবই বেশি আমার খারাপ লাগে, বা যে কবুতরগুলো আসলে বাইরে উড়ে বের হয় ঠিক আছে, কিন্তু এই যে সন্ধ্যার পর আমাকে কিন্তু আমার ওই যে কবুতরের ঘর যে কাভারিংটা করে দিতে হয়, নাহলে তো রাতের বেলা বিড়াল এসে খেয়ে নিতে পারে, যেটা বিড়ালের হামলা দিয়ে থাকে। যারা পালন করেন কবুতর তারা ভালোভাবেই জানেন, যেটা বন বিড়াল বলে আর কি। সেইটা জন্য বন্ধ করে দিতে হয়। আর বন্ধ করার জন্য পুরো ঘরটা গরম হয়ে যায়। হয়তো বা ইনশাল্লাহ কবুতরের বড় একটা ঘর করার চিন্তাধারা আছে। তো যাই হোক, এগুলোই হচ্ছে আমি কবুতরের বাচ্চাগুলো সংগ্রহ করলাম আজকের দিনে। মাশাল্লাহ, কিছু কিছু কিউটের ডাব্বা বের হয়েছে, সাদা, একদম সাদা, এক কালারের সাদা, আবার ধূসর, দেখতেও খুব ভালো লাগতেছে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। এই টাইপের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে করব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।